আমার খবর। বীরভূমের পাথর শিল্প থেকে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড ইঙ্গিত দিল রাজ্য সরকার। গত 17 মে থেকে 16 জুন পর্যন্ত জেলার 10টি পাথরের চেকগেট থেকে মোট 72 কোটি 78 লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে বলেই জানালেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সিউড়ি 1 ব্লকের জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, ঈদের কারণে কিছুদিন রাজস্ব আদায়ের প্রভাব পড়েছে, তবে বর্ষাকালে বৃষ্টি কম হলে আগামী মাসেই রাজস্ব আদায়ের পরিমাণ 100 কোটি টাকার গণ্ডি ছুঁতে পারে। ইতিমধ্যে গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে। এদিন তিনি বিরোধীদের এক হাত নেন। তাঁর অভিযোগ, আগে ভোটের সময় সরকারের ঘরে রাজস্ব কম জমা পড়ত, তার বেশিরভাগই তৃণমূলের ঘরে যেত। এখন সেই টাকা সরকারি নিজস্ব কোষাগারে জমা হচ্ছে। যে বীরভূমে এখানে যে সিন্ডিকেট রাজ চলে, বিশেষ করে পাথর, বালি, কয়লা ইত্যাদি নিয়ে, সেই সিন্ডিকেট রাজ খতম করতে হবে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে 16 মে থেকে পাথরের উপর যে নকল চালান রিসিট বা ডিসিআর যাকে বলে কালেকশন হতো, সেটা নিয়ে বলি যে দুর্নীতি বিগত সরকারে হয়েছে তা আমরা অ্যালাউ করব না। এবং ভূমি দপ্তর, পরিবহন দপ্তর মানে এমভিআই, সাধারণ প্রশাসন এবং পুলিশের তরফ থেকে এ নিয়ে একটি অভিযান শুরু হয় এবং বীরভূমের 10টি ডিসিআর গেট থেকে ডিসিআর কালেকশনের উপরে কঠোর, যাকে বলে যে নজরদারি এবং সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, সেটা শুরু হয়। গতকাল 1 মাস পূরণ হয়েছে। এই 1 মাসে পাথর থেকে আমরা 72 কোটি 78 লক্ষ টাকা সংগ্রহ করেছি, রাজকোষে জমা পড়েছে। মাঝখানে ঈদের কয়েকটা দিন একটু রেভিনিউ কম হয়েছিল। ঈদের সময়টুকুতে রেভিনিউ কম না হলে আমরা 100 কোটিতে পৌঁছাতাম। বর্ষা ইত্যাদির কারণে জুন মাসে যদি খুব সমস্যা না হয়, তাহলে এই 16 জুন থেকে পরের মাসে জুলাই পর্যন্ত আমরা এই রেভিনিউকে, বৃষ্টির কারণে যদি গোলমাল না হয়, আমরা এই রেভিনিউকে 100 কোটিতে নিয়ে যাব। অর্থাৎ মাসে 75 থেকে 100 কোটি টাকা, মানে আপনারা বুঝতে পারছেন যে মিনিমাম 1000 কোটি টাকা শুধুমাত্র পাথর থেকে আমরা বীরভূম থেকে সরকারের কোষাগারে জমা দিতে পারি। কিন্তু অতীতে কি হয়েছে? অতীতে যা হয়েছে তা শুনলেই কিভাবে বীরভূম একটি তথাকথিত যুবরাজ এবং পিসিমণির তোলাবাজির ক্ষেত্র ছিল তা আপনাদের জানাতে পারি। প্রশাসনের যে রেকর্ড, প্রশাসনের রেকর্ডে এপ্রিল মাসে, যেটা আমরা মে মাসে কালেকশন করলাম 73 কোটি টাকা, সেটা এপ্রিল মাসে কালেকশন ছিল 9.8 crore, 9 কোটি 80 লক্ষ টাকা। অর্থাৎ 9 কোটি 80 লক্ষ টাকা থেকে 73 কোটি টাকা। মার্চ মাসে কালেকশন ছিল 19 কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে কালেকশন ছিল 22 কোটি টাকা। জানুয়ারি মাসে কালেকশন ছিল 21 কোটি টাকা। এবং মানে গড়ে 15, 16, 17, 18, 19 কোটি টাকা, 20 কোটি টাকা কালেকশন। সেই কালেকশনটা আমরা এক ধাক্কায়, শুধুমাত্র এই অফিসারেরাই, এই ভূমি দপ্তরের আধিকারিক, এই এমভিআই, এই পুলিশ, এই প্রশাসন, শুধু পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা বদলে যাওয়ার কারণে আর পাথর থেকে যে চুরি, সেটা আমরা প্রকাশ্যে এনেছি। এবং আপনাদের আরও একটি ম্যাজিক ফিগার আমি বলতে চাই, যে যখনই নির্বাচন এসেছে, সেই বছরগুলিতে বা সেই মাসগুলিতে গড় যে আয় পাথর থেকে সরকারের ঘরে তা কমে গেছে। অর্থাৎ ইনফর্মাল ওয়েতে টাকা উঠেছে এবং টাকা তৃণমূলের পার্টি ফান্ডে জমা হয়েছে। যেমন ধরুন 2020-21 সাল, যে 21 সালের নির্বাচন ছিল, সে 20-21 সালের অ্যাভারেজ 12 মাসের অ্যাভারেজ ছিল 9.6 crore। বুঝতেই পারছেন, 21 সালের নির্বাচন ছিল, ওই পুরো বছরটা এখানে বীরভূমের পাথর লুটেছে। ঠিক আবার আপনাদের বলছি, বাকি পরের বছর ছিল 20-21-এ তাই ছিল, 21-22-এ ছিল 10 কোটি টাকা, 22-23-এ ছিল 22 কোটি টাকা,
23-24 পঞ্চায়েত ইলেকশন, পাথরের কালেকশন কমে গেল, হয়ে গেল 12 কোটি টাকা। এবং 24-25 যে বিধানসভা ইলেকশন, সেখানেও 24-25 লোকসভার ইলেকশন, সেখানেও পাথরের কালেকশন কমে গেল 11 কোটি টাকা হয়ে গেল। অর্থাৎ এখানে সরকারি রাজস্ব লুট করে পার্টির তহবিল ভর্তি করা হতো। 1 মাসের মধ্যে এই ব্যবস্থার আমরা বদল এনেছি। এটাই পরিবর্তন, এটাই ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট। 1 মাসে আমরা 73 কোটি টাকা সরকারি রাজকোষে জমা করেছি। যদি বৃষ্টি বাদলা খুব বেশি না হয়, অপারেশন যদি ঠিকঠাক থাকে, মানে মাইনিং অপারেশন, তাহলে আগামী মাসে আমরা এটাকে 100 কোটি টাকায় নিয়ে যাব। কিন্তু এর মধ্যেও কিছু বদমাইশ লোক, আপনারা জানেন যে পাথরের যে কোনো সাইজেরই হোক কেন তার একটা মূল্যমান আছে, কিন্তু ডাস্টের কোনো মূল্যমান নেই। তো অনেকে বদমাইশি করছে, কিছু গেট থেকে খবর আসছে, প্রশাসনই জানাচ্ছে যে পাথরের উপর ডাস্ট ছড়িয়ে দিচ্ছে, যে ডাস্টের গাড়ি বলে বিনা ডিসিআরে বেরিয়ে আসার চেষ্টা করছে। কঠোরভাবে তাদেরকে ফাইন করতে বলা হয়েছে, প্রয়োজনে দ্বিগুণ ফাইন করা যায় কিনা তা দেখতে বলা হয়েছে। প্রশাসন সেই ব্যবস্থাও গ্রহণ করছে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।